মুমিনের পরিচয় নরম গরম। কি ভাই? কিন্তু না, আমি বলবো গরম এবং নরম। কি হবে ভাই? গরম নরম গরম। এখন কোন জায়গায় নরম হবেন, কোন জায়গায় গরম হবেন? দুইটাই তো সিফাত, দুইটাই তো গুণ মুমিনদের। উসুলটা কি? উসুলটা কি? হ্যাঁ, উসুল কি? যেখানে দেখবেন নরম হইলে ইসলামের উপকার হবে, সেখানে নরম না বিলাই হয়ে যাব। পাও সাফ করব, পায়খানা সাফ করব, প্রসাব সাফ করব। ইসলামের যেখানে ফায়দা হবে তার পায়খানা সাফ করবে মুসলমান, প্রসাব সাফ করবে, বেতন হয়ে যাবে। কিসের উপকারের জন্য? কিন্তু যেখানে নরম হলে ইসলামকে হেয় প্রতিপন্ন করবে, দুর্বল মনে করবে, ইসলামকে ছোট মনে করবে, সেখানে নরম হলে ইসলাম তাওহীন হবে, ইসলাম লজ্জিত হবে, ইসলাম অপমানিত হবে। সেখানে গরম হতে হবে। সব জায়গায় নরম হোক, গাধা কোথাকার। হ্যাঁ, এক সাপ এক পীরের কাছে মুড়ি দিস। এখন পীর সাহেব নসিহাত করতেছে, খবরদার মানুষকে ক্ষতি করবি না, ক্ষতি তো মানুষের কাজ না, মানুষকে ক্ষতি করবি না, খুব খারাপ কাজ, হারাম। নসিহাত ধরছে সাপ কায়দার দর। এখন সাপ তো বয়ান টয়ান শুই না রওনা করছে, মাত্র তাজা বয়ান, সবে মুখস্থ, এইমাত্র ওয়াদা করছে কি হবে না, কাউকে ক্ষতি করবে না। বাচ্চারাও সাপ পাইয়া লেজ টানতে টানতে সালবা করার লাখে নাই, উঠে ফেলে সব। কোন রকমের মোড়াইতে মোড়াইতে হুজুরের কাছে গেল, হুজুর এমন বয়ানি করছেন, এখন তো সালি যায়, জীবনও যায়, মর্মু মর্মু অবস্থা। বলে কি হয়েছে? বলে হুজুর আপনি না বললেন কাউকে ক্ষতি করবে না, ফোস টোস কিচ্ছু করি নাই। বলে গাঁদা ক্ষতি করতে নিষেধ করছি, ফোস করতে তো নিষেধ করি। ফোস করলি না কেন? ফোস করতে পৈরে সব দৌড়ে দিল। সব বয়ান এখন নর্মিয়াত। এটা ইসাই, ইসাই, এটা ইসাই ধর্ম, ইসাই ধর্ম। ইসাই ধর্ম শুধু জামাল আর জামাল, জামাল আর জামাল। নবী মুসার ধর্ম শুধু জালাল আর জালাল, জালাল আর জালাল। আর নবী মুহাম্মদের ধর্ম জালাল এবং জামাল। ইসাই ধর্ম জানেন নাকি? বিশ্বাস হয় ইসাই ধর্ম? ইসাই ধর্মের কথা হলো, কেউ যদি থাপ্পড় একটা দেয়, সে যদি আরাম না পায় থাপ্পড় দিয়া, মজা না পায়, তা তুমি আর একটা গাল সুন্দর মতো তার সামনে উপস্থিত করো, যেন আর একটা থাপ্পড় দিয়ে খুব মজা পায়। কথা বুঝেন নাই? এইটা কার ধর্ম? আর নবী মুহাম্মদের ধর্ম কি? যদি অন্যায়ভাবে থাপ্পড় একটা দেয়, দেরি করার কোনো সুযোগ নেই, ধাম করে আর একটা লাগাই। তাহলে কেন? কারণটা কি? ওকে যদি তুমি থাপ্পড় না দাও, ও তোমাকে থাপ্পড় দিয়ে শেষ করবে না, ওর অভ্যাস হয়ে যাবে, আর একজনকেও যাকে পাইবে। আর যদি ঠাম করে লাগাই দাও, দ্বিতীয়বার কারোর উপর হাত ধরে সাহস পাবে না। ইসলাম কত সুন্দর জানেন? অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। ইসলাম জানো তুমি কি আজীব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা অন্যান্য ধর্মগুরুদের সাথে তাসবিহ দিয়া ফেলাইছি। যেমন বৌদ্ধদেব, বৌদ্ধ ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। গুরু নানক ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। রাধা লক্ষ্মী ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। আমার নবী ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। হ্যাঁ, আমার নবী কি সবাই বলেন না কেন? ধর্মের প্রধান। দেখেন দুনিয়ার মধ্যে বহুত মানুষই আসছে দুনিয়ার মধ্যে। দেখেন পলিটিক্সের প্রবক্তা সক্রেটিস, ঈসা আইসার 500 বছর আগে, তার শাগরেদ প্লেটো, তার শাগরেদ অ্যারিস্টটল, এরপরে মন্টেস্কো, রুশো, লক, হেবাস, এরপরে কালমার্স, মাউসুদুন, আব্রাহাম লিঙ্কন। এর হলো গোটা দুনিয়ার পলিটিক্সের মধ্যে একেবারে ফার্স্ট কাতারের
এদের শুধু রাষ্ট্র রাষ্ট্র, সারাদিন জিকির, জোরে বলেন, সারাদিন জিকির, রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্র। কি খামো, কিভাবে পড়বো, কিভাবে চিকিৎসা করবো, কিভাবে বিদ্যা অর্জন করবো, কিভাবে বাসস্থান, শুধু রাষ্ট্র, দুনিয়া 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 দুনিয়া। গুরু নানক শুধু ধর্ম ধর্ম ধর্ম, শুধু বুদ্ধদেব শুধু ধর্ম ধর্ম ধর্ম, রাধাকৃষ্ণ শুধু ধর্ম ধর্ম ধর্ম। রাধাকৃষ্ণ বৌদ্ধদেব এদের রাষ্ট্র নিয়ে কোনো টেনশন নাই, গোল্লায় যায় যাক, শুধু ধর্ম। আর কালমার্স মাউসুতুন শুধু রাষ্ট্র ধর্ম, গোল্লায় যাক, এর কোনো খবরই নেই, শুধু রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্র। কিন্তু আমার নবী রাষ্ট্র ধর্ম, জোরে বলেন, ধর্ম রাষ্ট্র ধর্ম। আগে নবীর পরিচয় নাও, নবী কি তো চিনি না, জীবনবার জানছো আমার নবী এতিমও ছিলেন, কিন্তু আমার নবী যে প্রধান বিচারপতি ছিলেন এটা জানো কয়জন, কও তো না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, চিফ জাস্টিস, খবরদার তোমার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। চিফ জাস্টিস ফয়সালা দিস, লাস্ট কোর্ট আমার নবী, তার ফয়সালা যদি না মানো তাহলে মোমেন থেকে বের হয়ে যা। চিফ জাস্টিস আমার নবী, সেই নবী যে চিফ জাস্টিস ছিলেন কয়জনে জানেন, কথা বলেন না, শুধু শুনছেন এতিমও ছিলেন, গরিবও ছিলেন, সিরা জামা গায়ে দিস, শুধু এইটাই জানছেন। আমার নবী রণাঙ্গনে প্রধান সেনাপতি ছিলেন। শুধু কি তাই, গোটা দুনিয়ার সেনাপতিগণ একমত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম কোন সেনাপতি না আগে ছিল, না তার জমানায় ছিল, না কিয়ামত পর্যন্ত আসবে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যখন তালাক দিয়ে দিয়েছে তার স্বামী, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে হলো আবু সুফিয়ানের মেয়ে, হিজরাত করছে হাফসায়। তার স্বামী কোনো এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে মুরতাদ হয়ে গেছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিধবা হয়ে গেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ পাওয়ার সাথে সাথে তাকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ হয়ে গেল। এখন আবু সুফিয়ান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বশুর হয়ে গেছে। কি হয়ে গেছে? এই বিবাহ হচ্ছে রাজনৈতিক বিবাহ। কি বিবাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের এক একটা কারণ ছিল, প্রত্যেকটা বিবাহের এক একটা কারণ ছিল। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের কোনো নির্দিষ্টতা নাই। যেহেতু কারণের নির্দিষ্টতা নাই, এজন্য তার বিবাহেরও নির্দিষ্টতা নাই। যাই হোক, এইদিকে আমি যাব না। যখনই আবু সুফিয়ান এই কথা শুনছে যে নবী মুহাম্মদ তার ভাতিজা, সে কি করছে, আমার মেয়ে কি বিবাহ করছে, তখন তার মন্তব্যটাকে জানেন নাকি? তার মন্তব্যটা, আবু সুফিয়ানকে আবু জেহেল মারা যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ, সমস্ত যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান। আবু জেহেল মারা যাওয়ার পরে মুসলমানদের বিরুদ্ধে সমস্ত যুদ্ধের নেতৃত্ব কে দিছে? আবু সুফিয়ান। সে হলো বেঈমানদের পক্ষের, মুশরিকদের পক্ষে সেনাপতি। আর এদিকে মুসলমানদের পক্ষে সেনাপতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তার শত্রু বাহিনীর সেনাপতি তার কি হয়ে গেছে? জামাই এসে শ্বশুর হয়ে গেছে। মন্তব্যটা কি করছিল? যে এই যুবকের সাথে গোটা দুনিয়ার কোনো সৈনিকরা এবং গোটা দুনিয়ার কোনো চিফ জেনারেলরা এই যুবকের সাথে কোনোদিন যুদ্ধে পারবে না। এই মন্তব্যটা আবু সুফিয়ানের, কারণ সে এমন কৌশলী,
যে আমাকে শ্বশুর বানায়া দিয়া, আমাকে শ্বশুর বানায়া দিয়া আমার জামার বিরুদ্ধে কিভাবে লড়বো। আর ফায়দাটা কি জানেন? এই বিবাহের পর দ্বিতীয় কোন যুদ্ধে আবু সুফিয়ান আর নেতৃত্ব দেয়নি। এই শেষ, আর কোন যুদ্ধে আবু সুফিয়ান আসে নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করার জন্য। অথচ আমাদের মধ্যে কেউ জানে কি যে আমার নবী প্রধান সেনাপতি ছিলেন? শুধু শুনছে সিরা জামা গায়ে দিচ্ছেন, ব্যাস এতটুকুই জানছে। আমার নবী সমস্ত জ্ঞানীদের শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইলম তার মধ্যে দিয়া দিয়েছেন। সমস্ত জ্ঞানীদের জ্ঞানের মধ্যে ভুল, কিন্তু আমার নবীর জ্ঞানের মধ্যে কোনো ভুল নেই, সব একেবারে সহি আসা। কি কথা ঠিক না? আজ পর্যন্ত আমার নবী আলাইহিস সালাতু জ্ঞানের মধ্যে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে নাই। এর জন্য নবী আলাইহিস সালাতু পরিচয় আগে জানেন। আমাদের সমস্যা আমার নবীর পরিচয় জানেন না। তা বলতে পারেন হুজুর আমার নবী কি গরিব ছিলেন না? আমার নবী গরিব ছিলেন না, গরিব ও গোরাবাতকে গ্রহণ করছেন। কি কথাটা বুঝাতে পারি নাই? আমার নবী গরিব ছিলেন না, গোরাবাতকে গরিবাতকে নিজে গ্রহণ করেছেন। আমার খাদ্য নাই তা না, আছে খাদ্য আমি খাই না। আমার টাকা নাই তা না, আমি প্রত্যাখ্যান করছি নেই না। আমার নবী তো গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু বলছে, ফাতেমা দুনিয়া চাস, জায়নামাজ উঠা, গোটা দুনিয়ার সম্পত্তি তোর জায়নামাজ নিচে আছে, কিন্তু কোনটা চাস? প্রত্যাখ্যান করছে, ন্যায় নেই, ন্যায় নেই। না নেওয়া ভিন্ন জিনিস, আর নিজে গরিব হওয়া এটা তো রহমত না, জাহমাত। গরিব হওয়াটা কি ভাই? আরে না ভাই, জাহমাত, এটা আযাব, এটা আযাব। কিন্তু গ্রহণ করা এটা রহমত। বুঝাতে পারি নাই? খাওন নাই বিদায় খাই না, কিন্তু খাওন আছে খাই না। মুজাহিদা কোনটা? আর তুই না থাকে কিসের মুজাহিদা? তোর কিসের মুজাহিদা? তুই মেয়ের পাওনা সুন্দরী তাই তাকাস না, এতে কিসের মুজাহিদা? কিন্তু সুন্দরী মেয়ে তোর সামনে আছে কিন্তু তাকাস না, এর নাম মুজাহিদা। তুই ঘুষ পাস না, বিষয় খাস না, এর নাম মুজাহিদা না, বরং ঘুষ সামনে আছে লাঠি মারছে, এর নাম মুজাহিদা। খালি মুজাহিদা। কাদাল ফকরু আইয়াকুনা কুফরান, কাদাল ফকরু আইয়াকুনা কুফরান। ফকিরই তো মানুষকে কুফুরের দিকে টানিয়ে নিয়ে যায়। এটা আযাব। আমি ক্ষুধার্ত থাকবো কেন? এটা তো আযাব। আমি বস্ত্রহীন থাকবো কেন? এটা আযাব, এটা শাস্তি। বরং আমার সামনে হাজারো খানা আছে, খাই না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজারো হাজারো পোশাক ছিল। বাহরাইন থেকে একটা শাল দিয়ে আসছে ওই সময়, যে শালটার মূল্য 1 লক্ষ টাকার উপরে। নবী আলাইহিস সালাম সবচেয়ে উত্তম উত্তম খাদ্য খাইতেন, সবচেয়ে উত্তম খাদ্য। তিনি কি পান করতেন? ছাগলের পাঁজরের গোশত। এটা আল্লাহ নবীকে সবচেয়ে বেশি প্রিয় ছিল। আর ছাগলের মধ্যে সবচেয়ে বেশি মজাদার কোন জায়গা? পাঁজরের গোশত সবচেয়ে মজাদার। কথা বোঝেন না? আমার নবী দুধ পছন্দ করতেন, দুধ খাদ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমার নবী খেজুর খাইতেন, খেজুর সবচেয়ে শ্রেষ্ঠ। কথা বোঝাতে পারি নাই? আমার নবী সারিদকে পছন্দ বেশি করতেন। সারিদ আরবের মধ্যে একটা খাদ্য। আমাদের দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য বিরিয়ানি বা যেইটা হোক, আপনারা যেইটাই বলেন না কেন। আর আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য কি? সারিদ। এটা আমার নবী সবচেয়ে বেশি প্রিয় ছিল। একটা পাই না খাই না, কিন্তু আছে খাই না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধনট্যের অবস্থা কি বলবো? আমার নবী যে বলতেন গোটা উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যা, সাথে সাথে স্বর্ণ হয়ে যেত। কাজী তুমি আমার নবীকে, আমার নবী অনুযায়ী মানুষের সামনে প্রস্তাব করো, স্থাপন করো যে আমার নবী এরকম, 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 আমার নবী এরকম। কি কথা ঠিক না?
বেঈমানদের কাছে শুধু আমার নবী গরিব ছিলেন। এই কথা বললে বেঈমানরা আমার নবীকে ছোট মনে করে। এইভাবে বলো আমার নবী গরবাতকে গ্রহণ করছেন, ধনীত্বকে লাথি মারছেন, তিনি আখিরাতকে ধরছেন, দুনিয়াকে লাথি মারছেন, কথা গ্রহণ করেনি। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মাছের পেটের মধ্যে 40 দিন না খেয়ে থাকতে পারেন, তা আমার নবী তো আজীবন না খেয়ে থাকতে পারেন। তিনি ক্ষুধার্ত থাকবেন কেন? ক্ষুধার্ত থাকবেন কেন? আমার নবীকে চিনো নেই। নবীর পরিচয় আগে নাও যুবকরা, আমার নবীর পরিচয় আগে নাও। জুয়ান, আজকে কার্ল মার্কস, মাওসুদুন, আব্রাহাম লিঙ্কন, বড় বড় খ্রিস্টান এবং নাস্তিকদের উত্তরসূরি হইছ মদিনাওয়ালাকে বাদ দিয়া, কপাল পোড়ার গোষ্ঠী। আবার আমার নবীর সুপারিশ চাও কিয়ামতের ময়দানে, বোকা।